বাকিরা দয়া করে সরে যান, আমাদের কাজটা করতে দিন। এদের যারা ছাড়া বাকিরা দয়া করে সরে যান। টাউন বেন্ডিং কমিটি মেম্বাররা যারা আছেন, কর্পোরেশনের স্টাফ এবং পুলিশ যারা আছে, বাকিরা দয়া করে সরে যান, আমাদের কাজটা করতে দিন। 2015 কাগজ যাদের আছে একমাত্র তাদেরই এই 116 জনের মধ্যে আইডেন্টিফাই করা হয়েছে। সুতরাং জানুন, এখানে কোনো হকার বলেনি, কোনো বিরুদ্ধের লিডার যারা আমাদের সংগঠনে নেই তারা বলতে পারে, তো তাতে কিছু আসে যায় না। পুরনো 1930 से मेरे दादा के दादा यहाँ पर थे, উনি ছিলেন, বুঝছেন, সবকিছু আছে, তাও আমাদের বলা হচ্ছে সরিরা। আর যারা আজকে 2015 থেকে গোনা হচ্ছে, এখানে 2015 পর যারা আছে তাদের লিগ্যাল হয়ে যাচ্ছে, আমাদের ইলিগ্যাল হয়ে যাচ্ছে। এটা কোনো গল্প হচ্ছে? 30-40 বছর ধরে যারা ইউনিয়ন মদন মিত্র তারা এসে তুলে দিচ্ছে। তাই রেগুলেশন করেছে যে হাইকোর্টের যা নিয়ম আছে সেই নিয়ম, উনি পার্টিকুলার যে আমাদের সাহেবের যে জেন্টস লড়াই করছে তাকে বলছে যে সরিয়ে যাও। আমাকে এসে বলছে কি এখান থেকে তোমরা কাল থেকে ডালা তুলে যায়, এটা শক্তিমান নিজের মুখ থেকে বলেছে, বলা এ নেই বলা। তো শক্তিমান নিজের মুখ থেকে বললো কাল থেকে আপনারা ডালাটা এখান থেকে তুলে দিন, না হলে কর্পোরেশন পুলিশ এখান থেকে ফেলে দেন। কিছুদিন ধরে শক্তিমানরা এখানে ঘুষে গেছে, শক্তিমান ঘুষে এখানে হকারদেরকে বলছে একমাত্র আমরাই যাচ্ছি কি হকারদেরকে বাঁচাতে পারবো। এখানে তৃণমূলের লিডার কিছু নেই। ব্যান্ডিং কমিটিতে আমাদের মেয়র ফরাদ হাকিমও আছে, 3000 টাকা করে এখানের হকারটা দিয়েছে, 3000 টাকা করে। আর তার এখানে তুলে বলছে কি আমরা হকারদেরকে বাঁচাবো, এখানে ওর উল্টো হচ্ছে, এখানে ওর উল্টো হচ্ছে। অভিযোগ যারা করছে তারা আমাদের বিরুদ্ধে, সংগ্রাম কমিটির বিরুদ্ধে। যেহেতু আমরা এই নিয়মটা মানতে চাইছি, এই নিয়মটা করতে চাইছি, সেইটাতে যাদের অসুবিধা তারা বলতে পেয়েছে যে 48 ঘন্টার এখানে সময় দিতে বলে, আমাদেরকে আরো জায়গা করে দিবে। না, আমাদেরকে সত্য বলেনি, সত্য বলেছে অপোজিট সাইড। হ্যাঁ, জায়গা ছোট করে তাদেরকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, এইটাই, আর কিছু। কর্পোরেশনের স্টাফ এবং পুলিশ যারা আছে, বাকিরা দয়া করে সরে যান, আমাদের কাজটা করতে দিন। এদের যারা ছাড়া বাকিরা দয়া করে সরে যান। টাউন বেন্ডিং কমিটি মেম্বাররা যারা আছেন, কর্পোরেশনের স্টাফ এবং পুলিশ যারা আছে, বাকিরা দয়া করে সরে যান, আমাদের কাজটা করতে দিন।